যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা আসলে কি একজন নারী সারা জীবন একাই চলতে পারে? পারে, অবশ্যই পারে, কেন পারবে না? এখন অবশ্য আপডেট হচ্ছে, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আমাদেরই চেঞ্জ করতে হবে। একজন নারী একা কেন চলতে পারবে না? অবশ্যই চলতে পারবে। ভালোবাসার সংজ্ঞা কি? আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে শান্তি, মানে যেখানে আপনি শান্তি পাবেন। ভালোবাসার জায়গাটা হচ্ছে অনেক ওয়ার্মথ, মানে উষ্ণতা। এটা হচ্ছে এই ভালোবাসার জায়গাটা আমার কাছে খুবই পিসফুল একটা জায়গা, বলতে পারেন আমার বাড়ি, হোম। আমরা দিন শেষে বাড়িতে ফিরি, কেন ফিরি? আরাম পেতে। ওটাই আমাদের শান্তির জায়গা। ভালোবাসা আমার কাছে ওরকম মনে হয় যে এন্ড অফ দ্য ডে, বা অনেক কষ্ট করছি বা অনেক ভালো থাকছি, যে কোনো মোমেন্টই হোক, আমার ভালোবাসার মানুষটার সাথে যদি আমি শেয়ার করতে পারি, দ্যাটস দ্য থিং। এটাই চাই, আর কিছু না। আমার বিয়ে ভুল সিদ্ধান্ত সেটা বলে নাই। আমি মোটেও বলি নাই যে আমার বিয়েটা ভুল সিদ্ধান্ত। আমাকে কিন্তু ওখানকার হোস্ট জিজ্ঞেস করেছিল যে আপনার হাজব্যান্ড সাপোর্টিভ কিনা। আমি বলেছি ইয়াস, ইজ ভেরি সাপোর্টিভ। আমার শাশুড়ির কথা জিজ্ঞেস করেছে, আমি বলেছি শি ইজ আ ভেরি নাইস পারসন, খুবই মানে ভালো একজন মানুষ। এবং আমি যা বলি একদম এক্স্যাক্টলি অন দ্য পয়েন্ট বলি। আমি বলেছি বিয়ে করাটাই ভুল সিদ্ধান্ত, সেটা আমি লাইক কী বলি সার্বজনীনভাবে একটা বলেছি কথা। কারণ কি একটা নিউট্রাল পয়েন্ট থেকে বলেছে, কারণ আমার আশেপাশে আমি যত বিবাহিত মানুষজন দেখি, ডিপ ইনসাইড আপনারা যদি কেউ বিবাহিত থাকেন আপনারাও হয়তো জানেন যে আই ডোন্ট নো 95% মানুষই বলবে ভাই কেন বিয়েটা করলাম। সো আমার ফ্রেন্ডরাও সেম কথাটাই বলে। মেয়েরাও বলে, ভাই আপনারা জানেন না হয়তো, মেয়েরাও বলে যে ইস কেন বিয়ে করলাম, বিয়ে করে এখন ধুর এখন এগুলো করতে হচ্ছে হ্যান ত্যান। তো বলে, অনেক মেয়েরাই বলে। আমি কখনো রিগ্রেট করিনি যে না আমি কেন করলাম বা কি। তাহলে ভাই মানে আবার নতুন করে শুরু করার চেষ্টাও করতাম না, তাই না? ওইখানেই থেমে যেতাম। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আমার বিয়ে নিয়ে বলি নাই যে বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত, বাট আমার পাস্ট এক্সপেরিয়েন্স ভালো ছিল না ডেফিনেটলি, যার জন্য আমাকে আবারও জীবনসঙ্গী আবার নতুন করে একজনকে নির্বাচন করে এখন চলতে হচ্ছে। তো আমার পাস্ট এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি তো একটা ট্রমাটাইজ এখনও আছি, ওই ট্রমা তো আর কাটে নাই। তো ওই জন্য আমি চাই না আমার বাচ্চাদেরকে ওই ট্রমাতে আবার ওদেরকে ওইগুলা গোথ্রু করতে হোক বা কষ্টটা পেতে হোক। ওই জন্য আমি বলেছি যে আমি বাচ্চাদেরকে চাই না বিয়ে দিই, ওরা আমার কাছেই থাকবে। যদি বিয়ে দিয়েও আমি বলবো যে আমার কাছেই থাকো, আমার কাছেই থাকো, চোখের সামনে থাকো, আমি যতদিন বেঁচে আছি। আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা আসলে কি একজন নারী সারা জীবন একাই চলতে পারে? পারে, অবশ্যই পারে, কেন পারবে না? এখন অবশ্য আপডেট হচ্ছে, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আমাদেরই চেঞ্জ করতে হবে। একজন নারী একা কেন চলতে পারবে না? অবশ্যই চলতে পারবে। মানে আমি আমি জানি যে আমি একা চলতে পারি, এটা আমি বলতে পারবো আমার জায়গা থেকে। আসলে যে কেউ যে কোনো জায়গা থেকে চলতে পারবে, এটা শুধু মিডিয়ার মানুষ বলে না, যে কোনো ক্ষেত্রের মেয়েরাই। আমার মনে হয় যে পড়ালেখাটা অনেক জরুরি। সবার প্রাতিষ্ঠানিক জ্ঞানটা একটু মানে ঠিকঠাক মতো, আমি মেয়েদের ক্ষেত্রে বলবো তাদের পড়াশোনাটা একটু মনোযোগ দিয়ে করুন আপনারা। আর হচ্ছে নিজেদেরকে আগে সেটেল ডাউন করুন, নিজেদের পড়ালেখা, নিজেদের ক্যারিয়ার এগুলোকে গুছিয়ে তারপরে বিয়ে অনেক পরের ব্যাপার। বিয়ে তো করাই যাবে, ওটা কোনো ব্যাপারই না।